রীতিমতো রাজনৈতিক খাবারে পরিণত হয়েছে হাঁসের মাংস। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে সুশীল সমাজের আড্ডায় ভালোভাবে গেড়ে বসেছে খাবারটি। যারাই একবার উপদেষ্টা আসিফ মাহমুদের নাম নিচ্ছেন, তারা হাঁসের মাংসের নাম নিতে ভুলছেন না। হুট করে আলোচনার কেন্দ্রে চলে আসা খাবারটি আসলে শরীরের জন্য কতটুকু ভালো? স্বাস্থ্য সচেতন নাগরিকরা কি এই খাবারটি এড়িয়ে চলবেন, নাকি একটু ঘুরে দেখে আসবেন ৩০০ ফিটের নীলা মার্কেট? আনুমানিক ৪,০০০ বছর ধরে মুরগি ও টার্কির পাশাপাশি হাঁসকে গৃহপালিত প্রাণী হিসেবে পালন করছে মানুষ। মূলত মাংস ও ডিমের জন্য এর বেশ কদর রয়েছে সারা পৃথিবীতে। তবে এরপরও রয়েছে হাঁসের এমন কিছু বৈশিষ্ট্য যা প্রাণীটিকে মুরগি ও টার্কি থেকে আলাদা করেছে। প্রাণীটির মাংসের বৈশিষ্ট্যের কারণে মুরগি ও টার্কি থেকে অনেকটাই আলাদা, আর যার কারণে এর মাংস খাওয়ার আগে কিছুটা ভেবে নিতে হয় স্বাস্থ্য সচেতনদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাঁসের মাংসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি, ওমেগা ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম। এসব উপাদান শরীরের জন্য উপকারী হলেও এর ভেতর থাকা অতিরিক্ত চর্বি অনেকের জন্যই চিন্তার কারণ হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই চর্বি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এর মাংসে থাকা চর্বি অনেক প্রাণীজ পণ্যের তুলনায় আনস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এছাড়া কোলেস্টেরল কমানো, রক্তে গ্লুকোজের মাত্রা কমানো, শারীরিক শক্তি বৃদ্ধিতে খাবারটি বেশ সাহায্য করে। তবে বলা হয়, চাঁদেরও কলঙ্ক থাকে, হাঁসের মাংস এর বিপরীত নয়। মূলত শারীরিক গঠন বিবেচনায় কারো জন্য এই খাবারটি ভালো, আবার কারো জন্য খারাপ। অতিরিক্ত হাঁসের মাংস খেলে এর ভেতরে থাকা লিনোলিক অ্যাসিডের কারণে স্বাস্থ্যের জটিলতা তৈরি হতে পারে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত হাঁসের মাংস শরীরে স্থায়ী চর্বির পরিমাণকে বৃদ্ধি করতে পারে, যার থেকে পরে আরও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।